আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসটি হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি চতুর্থ ক্লাস। আজকে 3টা ক্লাস নিয়েছি, প্লেলিস্টে আছে, আপনারা দেখতে পারেন। যারা দেখেননি তারা দেখলে খুবই উপকৃত হবেন। তো দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে ক্লাসটি হচ্ছে পেজ 16 থেকে। তো কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই। তার আগে একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আপনার কাছে ভিডিওটি দ্রুত পৌঁছে যায়, সেই অনুরোধ রইল। তো ক্লাসটি শুরু করি। ইউনিট 1 লেসন 7, লেটস প্র্যাকটিস করার জন্য বলতেছে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু মেক দ্য টেক্সট মিনিংফুল। এখানে কিছু বক্স দেওয়া আছে এবং বক্সের মধ্যে এখানে এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে বেছে বেছে সঠিক ওয়ার্ডটা সঠিক লাইনে বসাতে হবে। প্রথমে আছে দ্য গার্লস নেম ইজ জেরিন। বালিকাটির নাম কি? জেরিন। শি ইজ ইন 3। এখানে ডট 3 আমি অলরেডি পূরণ করে রাখছি আপনাদের সুবিধার্থে। এখানে কি হবে? ক্লাস 3। তারপর হার ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখানে কি হবে? স্কুল। হার স্কুল হবে। হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তার বিদ্যালয়ের নাম কি? মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গভর্নমেন্ট মানে কি? সরকারি। প্রাইমারি স্কুল মানে কি? প্রাথমিক বিদ্যালয়। তারপর শি ইন মোহনপুর। এখানে কি হবে? শি লিভস ইন মোহনপুর। সে কি? মোহনপুরে বাস করে। তারপরে আছে শি লিভস উইথ হার। এখানে কি হবে? ফ্যামিলি। সে বাস করে তার পরিবারের সাথে। এখানে কি হবে? ফ্যামিলি। এই যে ফ্যামিলিটা এখানে হবে। তো প্রথমে আছে কি এখান থেকে ক্লাস, তারপর স্কুল, তারপরে আছে কি লিভস, তারপরে ফ্যামিলি। এই ওয়ার্ডগুলো থেকে কি আমরা এই খালি ঘরগুলো পূরণ করলাম। হ্যাঁ, তারপরে কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশান। এখানে বলছে ইউর ইনফরমেশান মানে কি? তোমার তথ্য। তার মানে টেবিলটি কমপ্লিট করার জন্য বলতেছে, পূরণ করার জন্য বলতেছে কার তথ্য দিই? আমার নিজের তথ্য, তোমার নিজের, হ্যাঁ, ব্যক্তিগত তথ্য। তো এখানে এটা পূরণ করছে আমার স্টুডেন্টের তথ্য দিয়ে। তো এখানে নেমের জায়গা কি? তোমার নিজের নাম, তারপর এজ, বয়স, ক্লাস এবং কি স্কুল নেম, যার যার স্কুলের নাম। হ্যাঁ, একদম ব্যক্তিগত, নিজের ইনফরমেশান। তারপরে এখানে আছে লিসেন অ্যান্ড সে রেড। বলো, শোনো এবং কি? শুনো, বলো এবং কি? পড়ো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি একটা পিকচার আছে। পিকচারের মধ্যে দুইটা ছেলে এবং একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তোমরা পরে দেখবো তারা কি করতেছে। এখানে জাবেদ, হ্যালো সাবিহা। জাবেদ বলতেছে ওহে সাবিহা। তারপর সাবিহা বলতেছে হাই জাবেদ, হাউ আর ইউ। হাই জাবেদ, তুমি কেমন আছো? এবার জাবেদ বলতেছে ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। সাবিহা মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো। মাহমুদ হাসান, মাহমুদ হাসানকে আমার বন্ধু। অ্যান্ড মাহমুদ দিস ইজ সাবিহা, এবং মাহমুদকে বলতেছে এ হয় কি? সাবিহা। তো সাবিহা হ্যালো ওহে মাহমুদ, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। তারপর মাহমুদ বলতেছে নাইস মিটিং ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ হয়ে কি? আমারও ভালো লাগলো। দ্যাটস ইট। তারপরে আছে লেটস প্র্যাকটিস। আবারও প্র্যাকটিস করার জন্য বলছে লুক এট অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এটা দেখো, মানে যে এটা অ্যাক্টিভিটি এ রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস বা ওয়ার্ডস ইন দ্য বক্স, এবং কি বক্সের মধ্যে সঠিক ওয়ার্ড বসানোর জন্য বলতেছে। অলরেডি বসিয়ে রাখছি। লাইলা হ্যালো সাগর, সাগর হাই লাইলা। এখানে কি হবে? হাউ আর ইউ। এই যে এখানে জাবেদ হ্যালো সাবিহা, সাবিহা হাই জাবেদ, হাউ আর ইউ। এই হাউ আর ইউটা কি এখানে হবে? ডট ডট দেওয়া আছে, এখানে হাউ আর ইউ হবে। তারপর লাইলা ফাইন, ভালো,
থ্যাঙ্কস ধন্যবাদ সাগর। এখানে কি হবে মিট মাই ফ্রেন্ড, এই যে এখানে ফাইন থ্যাঙ্কস, তারপর কি সাবিয়া মিট হয়েছিল, এই যে মিটটাকে এখানে হবে মিট মাই ফ্রেন্ড মামুন অ্যান্ড মামুন দিস ইজ সাগর। তারপরে সাগর হেলো মামুন নাইস টু মিট ইউ, এখানে কি এই যে নাইস টু মিট ইউ ছিল, তো এখানে কি হবে নাইস টু মিট ইউ। তারপর লাইলা নাইস মিটিং ইউ টু, এই যে এখানে লাস্টে কি হয়েছিল নাইস মিটিং ইউ টু, তাহলে এখানে কি হবে মিটিং ইউ টু। তো এটা অর্থটা আবার পড়ে দিচ্ছি আমি। লাইলা হেলো সাগর, ওহে সাগর, সাগর হাই লাইলা হাউ আর ইউ, তুমি কেমন আছো। লাইলা কে বলতেছে সাগরে কি বলতেছে, লাইলা তুমি কেমন আছো। তো লাইলা বলতেছে ফাইন ভালো থ্যাঙ্কস ধন্যবাদ সাগর। মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো মামুন অ্যান্ড মামুন দিস ইজ সাগর, এবং মামুনকে বলতেছে কি এ হয় সাগর। তারপর সাগরে বলতেছে হ্যালো ওহে মামুন নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে কি ভালো লাগলো। তো লাইলা বলতেছে নাইস মিটিং ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ হয়ে কি আমারও ভালো লাগলো। দ্যাটস ইট। তারপরে পরে ফিরে চলে যাই 19-এ। এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার 11 to 20 ইন ওয়ার্ডস, এখানে কি 11 থেকে 20 পর্যন্ত কিছু ওয়ার্ড দেওয়া আছে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এগুলো ভালোভাবে দেখতে হবে যে যে 11 বানানটা দেখতে হবে, 12 বানানটা, এভাবে প্রত্যেকটা বানান কি দেখে যেতে হবে। পরীক্ষার মধ্যে আসতে পারে যে 11 to 20, হ্যাঁ এগুলো বানানসহ লেখো ইংলিশে, হ্যাঁ তো বানানসহ লিখতে গেলে কি অবশ্যই এই বানানগুলা মনে রাখতে হবে কীভাবে লেখে। তারপরে রাইট বিতে আছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, বিতে কি আছে কিছু ওয়ার্ড দেওয়া আছে 11, 12, 13, এগুলো কি সংখ্যায় লিখবা, হ্যাঁ এইভাবে লিখবা 11, 12, 13 এভাবে লিখবা। এভাবে 11 থেকে কি 20 পর্যন্ত লেখার জন্য বলছি। তারপর একটি গেম আছে সিতে, গ্রুপ 1, এভরি স্টুডেন্ট পিকস এ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 11 to 20। এখানে বলছে প্রত্যেক স্টুডেন্টই কি 11 থেকে কি 20 পর্যন্ত লিখবে, কোথায় লিখবে কার্ডে, হ্যাঁ অথবা কি কাগজে অথবা প্লাস্টিকে, হ্যাঁ তিনটা অপশন দেওয়া আছে লিখতে পারো। যেমন স্কুলে হলে তুমি কাগজে লিখে প্রত্যেকটা স্টুডেন্ট দাঁড়াইলা, হ্যাঁ সামনে সামনে দিয়ে যে তুমি একজনে 11, একজন 12, একজন 13, এভাবে এক লাইন ধরে দাঁড়াতে হবে। আর যদি বাড়িতে হয় তাহলে তো অনেক স্টুডেন্ট নেই, তুমি একা একা হলে কী করবে যে কার্ডে বা কাগজে লিখে এক সিরিয়ালে, হ্যাঁ এক সিরিয়ালে কি রাখবা, টেবিলের উপরে রাখলা। এটা হচ্ছে মেন অর্থ এই লাইনটার। দে শো দেয়ার নাম্বারস অ্যান্ড দ্য মেক এ লাইন ইন এ অর্ডার ফ্রম 11 to 20। এর একটা মিনিং হচ্ছে যে এই নাম্বারগুলো লিখে এক জায়গার মধ্যে কি রাখার জন্য বলছে, বা একে একে লাইন ধরে দাঁড়িয়ে কি মেক এ লাইন ইন এ অর্ডার ফ্রম 11 to 20, লাইন ধরে কি 11 থেকে 20 পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে সামনে রাখার জন্য বলছে, হাতের মধ্যে রাখার জন্য বলছে। তারপর গ্রুপ 2, গ্রুপ 2 থেকে বলছে এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্র শিক্ষার্থী পিক্স এ নাম্বার কার্ড ইন ওয়ার্ডস, এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড ইন ওয়ার্ডস, প্রত্যেকটি নাম্বার দেখবে, দ্য শো দেয়ার কার্ডস অ্যান্ড মেক ইন এ লাইন ফ্রম 11 to 20, এবং কি প্রত্যেকটা লাইন কি ওয়ার্ড বানানটা লিখবে 11 থেকে 20 পর্যন্ত যে ওয়ার্ডগুলো নিয়ে তারা দাঁড়িয়েছিল গেম গ্রুপ 1-এতে, সেই ওয়ার্ডগুলোই কি খাতার মধ্যে লিখবে বা এক লাইনে কি সিরিয়ালে লিখবে। হ্যাঁ ফাইনালি গ্রুপ 2 মেম্বার্স চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বারস ফ্রম গ্রুপ অ্যান্ড মেক্স পেয়ার্স, এবং অবশেষে কী করবে গ্রুপ 2 এর শিক্ষার্থীরা বা মেম্বার্সরা গ্রুপ 1-এর থেকে কি চুজ করবে, পছন্দ করে বেছে নেবে, যে এক একটা নাম্বার কি বেছে নিয়ে চয়েস করে সেই নাম্বারটা কি তারা লিখবে। হ্যাঁ গেমের মতো আর কি একটা খুব সুন্দর একটা গেম, সেটা তোমরা প্র্যাকটিস করতে পারো। তারপরে আছে ইউনিট 1 লেসন 9-এ লেটস প্র্যাকটিস করতে বলছে ম্যাচ দ্য নাম্বারস উইথ দ্য রাইট কলম, 1 ইজ ডান ফর ইউ, মানে নাম্বারগুলো কি মিসিং করার জন্য বলছে। যেমন এখানে 11, এখানে কোনটা 11, এই যে 11, তারপর 12, এই যে 12, তারপর 15,
এই যে 15, তারপর 18, এই যে 18, তারপর 20, এই যে 20। এটা কি মিলকরণ করার জন্য বলছে, এখানে আমি লিখে দিছি, তো টান দিয়েও দিতে পারো। 12, এই যে 12, 15, যে 15, 18, এই যে 18, তারপর 20, এই যে 20। হ্যাঁ, তারপরে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস, এখানে 12 আছে, এই 12 এর যে প্রথমে বলছিলাম এখানে এই পেজের মধ্যে বানানগুলো ভালোভাবে দেখার জন্য, এই যে এখানে আছে কি রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস, এই সংখ্যার কি ওয়ার্ডটা লেখার জন্য বলছে। 12 কিভাবে লিখবো, TWELB, 12। আমি লিখে দিচ্ছি না, সময় নষ্ট করছি না আপনাদের, আপনারা লিখে নেবেন একদম সহজেই। এই পেজের মধ্যে, আগের পেজের মধ্যে দেওয়া আছে 12, এই যে 12, 13, যে 13, তারপর 14, 15, এই যে 15, 18, যে 18, 20, যে 20। বানানগুলা খুব সুন্দরভাবে লিখবেন এখানে এই খালি করে। তারপরে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, এখানে যে মিসিং হয়েছে নাম্বারটা, খালি ঘর আছে, এখানে খালি ঘর, এখানে খালি ঘর, মিসিং যে হয়েছে এই নাম্বারগুলো লেখার জন্য বলছে, এই ওয়ার্ডগুলো লেখার জন্য বলছে। 12 এর আগে কি 11, 13, তারপর কি 14, এই যে 15 দেওয়া আছে, এখানে কি 14 নেই, 14 লিখবা। তারপর 15 পরে কি 16, 17, এই যে 18, তারপর 19, 20। দ্যাটস ইট। তো আজকে ভিডিওটি আর লম্বা করছি না, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না। আপনারা ভিডিওগুলা নিয়মিত আপলোড করা হবে, দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর আমার ভুল ত্রুটি, মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে, সেই ভুলগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব ভুলগুলো শুধরিয়ে সঠিকভাবে আপনাদের সেবা দেওয়ার জন্য। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসতে পারি। অবশ্যই শিক্ষামূলক ভিডিও নিয়ে আসব, প্রতিটি ক্লাসের, প্রতিটি অধ্যায়ের, প্রতিটি বইয়ের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। আর আপনাদের সময় যাতে করে টাইম ওয়েস্ট হয় এরকম কোনো কিছু নিয়ে আসবো না, যেন উপকৃত হন সেরকম ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আজকে আর দেরি করছি না, আর লম্বা করছি না ভিডিও, এখানেই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।